Assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope you all are feeling fine, all mashallah. This is Shobuz Rana, the founder and CEO, Shobuz Careers for in English. Today I would like to share about pronunciation drill part 1. আজকে আমাদের মূল বিষয় হচ্ছে pronunciation part 1 সম্পর্কে আলোচনা করা, যেটা মূলত এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি, যেটা এক নিঃশ্বাসে 7 থেকে 10 বার পর্যন্ত যদি আপনি রিপিট করেন, তাহলে আপনার মুখের জড়তা যেটা আছে, যে সমস্যাগুলো আছে, সেটা দূর হয়ে যাবে। পাশাপাশি প্রনাউন্সিয়েশনগুলো খুব সুন্দর হবে। ঠাং টুইস্টার নামে একটা কথা আছে, যে ঠাং টুইস্টার, যেটা মুখের জড়তা দূর করে মুখের প্রনাউন্সিয়েশনগুলো সুন্দর করে তোলে। ঠিক তেমন ভাবে এর ঠাং টুইস্টার কিছু অংশ আর কি এখানে দেয়া আছে। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। আমাদের বলা আছে, প্রথম সেন্টেন্সে আছে যে আই হ্যাভ 10 টাইমস মোর। আমরা বলতাম আই হ্যাভ 10 টাইমস মোর, কেননা এখানে আমরা টিকে টি বলবো না, সেটা বলবো ঠি ঠি। সেখানে মোর বলবো না, সেটা বলবো মোর। আমরা জানি যে সেন্টেন্সের লাস্ট লেটার যদি আর ই হয়, তাহলে আর কখনো কি উচ্চারণ হয় না। তো সেক্ষেত্রে আর উচ্চারণ হবে না, হবে মো মো মো। তাহলে কি হবে, আমি যদি সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করি তাহলে হবে I have 10 times more, 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 I have 10 times more। জাস্ট এরকম ভাবে 10 বার পর্যন্ত প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার কতটুকু ফ্লুয়েন্স হয়। তারপরে সেন্টেন্স আছে উই ক্যান টাচ দ্য টপ। আমরা বলি উই ক্যান, এটা ক্যান হবে, এটা কি হবে ক্যান। টাচ হবে না, হবে টাচ। টপ হবে না, হবে টপ। ঠিক আছে, আমাদের যেখানে উচ্চারণগুলো সঠিক করার দরকার, সেখানে উচ্চারণগুলো সঠিক করতেই হবে। তো কিভাবে হবে, উই ক্যান টাচ দ্য টপ, 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 উই ক্যান টাচ দ্য টপ। তার মানে এভাবে যত স্পিডলি 7 থেকে 10 বার এক নিঃশ্বাসে বলতে পারেন, সেটা আপনার জন্য অনেক উপকার আসবে। এরপরে হচ্ছে আমরা বলতাম হু ক্যান হেল্প দ্য পুর। আমরা ক্যান বলবো কি ক্যান হেল্প দ্য পুর, না সেটা হবে কি ফোর। সেজন্য এখানে আর যে আছে, আর হচ্ছে আপনার কি ওয়ার্ডের শেষ লেটার। আমরা জানি আর ওয়ার্ডের শেষ লেটার হলে তার উচ্চারণ হয় না। তো সেক্ষেত্রে সঠিক উচ্চারণ হবে কি হু ক্যান হেল্প দ্য ফু, 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 হু ক্যান হেল্প দ্য ফু। আমরা হু ক্যান হেল্প দ্য ফু, পুর না, সেটা হবে ফু। এরকম ভাবে এক নিঃশ্বাসে বলার ট্রাই করবো। এরপরে আছে আমরা বলি প্লিজ কাম টু মি টুডে। প্লিজ নেই হবে প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কাম হবে না, সেটা হবে কি এখানে ফ হবে, এখানে কি হবে কাম হবে না, সেটা হবে খাম খাম। টু হবে না, টু মি টু ডে, টু ডে। Please come to me today, 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 please come to me today। এরকম ভাবে যত স্পিডলি এক নিঃশ্বাসে বলতে পারেন, ঠিক আছে। এবং লাস্ট যে প্রনাউন্সিয়েশন ডিলটা আছে, সেটা হচ্ছে আমরা বলি টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এটা সম্পূর্ণ কি ভুল। তো সেই ক্ষেত্রে কি হবে, টাইম হবে না, হবে কি টাইম। টাইট ফোর না, সেটা হবে কি ফোর। সেজন্য ফোরের যে লাস্ট লেটার আছে, সেটা হচ্ছে আর। আমরা জানি আর ওয়ার্ডের শেষে সেটা উচ্চারণ হয় না। তাছাড়া পরের ওয়ার্ডে প্রথম যে লেটার আছে, সেটা আছে কনসোনেন্ট। তো আমরা জানি যদি এখানে ভাওয়েল থাকতো, তাহলে অবশ্যই সেটা আর উচ্চারণ করতে পারতাম, যেটা পরের যে ক্লাস আছে, সেই ক্লাস অবশ্যই আমরা দেখাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে উচ্চারণ কি হবে ফো নান, ফো নান, ফো নান। তাহলে সঠিক উচ্চারণগুলো কি হবে টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, 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 টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। জাস্ট এরকম ভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। যদি এভাবে প্রতিনিয়ত আপনি আমার ভিডিওগুলো দেখে
ঠিক আছে, পজ করে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার প্রনাউন্সিয়েশন গুলো খুব সুন্দর হচ্ছে এবং আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছেন ইনশাল্লাহ। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো কিছু কমেন্টে বলার থাকে বা আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।